সুপ্রিয় দর্শক, জনপ্রিয়তার শীর্ষস্থান থেকে বলা যে আর নয় বিদায়, এটা বোধ করি খুব কঠিন একটি কাজ। কিন্তু সেই অদম্য কঠিনের ভালোবাসিলাম এই কথাটি যিনি বলতে পেরেছেন, সেই সুপারস্টার সিঙ্গার আসিফের সাথে চলুন কাটাই কিছু এক্সক্লুসিভ সময়। আসিফ, খুব ভাল লাগছে আমাদের শোতে আপনি এসেছেন। আমারও খুব ভালো লাগছে আপনার এখানে আসতে পেরে। এবং আমার একটা ব্যাপার শেয়ার করতে খুব ভালো লাগবে, সেটা হচ্ছে যে প্রথম গান দিয়েই তুঙ্গে, কিন্তু সেই তুঙ্গে থাকা আসিফ আজকের আসিফ। অনেকেই হয়তো স্বীকার করবেন যে কোনো চেঞ্জ আমরা খুঁজে পাইনি। এই যে স্বচ্ছ সাবলীল আসিফ, তাকে এইভাবে ধরে রাখা এর মূল মন্ত্রটা কি? আমরা যখন বিদেশে যাই তখন আমরা কিন্তু দেখি যে আমরা একটা এয়ারপোর্ট ক্রস করার সময় ইমিগ্রেশন একটা হয়রানির মুখে পড়তে হয়। তা আমরা আসলে ওই যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই আন্তর্জাতিক মাত্রায়, যে আমরা ওই সম্মানটা পাবো যেটা বাংলাদেশে একটা বিদেশি আর্টিস্ট আসলে বা বিদেশি সেলিব্রিটি আসলে আমাদের কাস্টমস ইমিগ্রেশন যেভাবে আমাদেরকে হেল্প করে সেই হেল্প কিন্তু আমরা পাই না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আসলে দেশে সেলিব্রিটি বলে কোনো শব্দ থাকা উচিত না, তারকা বলে কোনো শব্দ থাকা উচিত না, কারণ আমরা এখনো বিদেশে পরিচিত ঢুকতে আমাদের। তো সেক্ষেত্রে আমাদের অবস্থানটা যদি আমরা আরো বড় করতে পারি, তারপর আমরা আমাদেরকে তারকা বলতে পারি, তার এক পর্যন্ত বলা উচিত না। এই জন্য আমি সাবলীলভাবে চলার চেষ্টা করি যেন কোনো ঝামেলা না হয়। না, এই বিনয়টুকু আমার মনে হয় আরো বেশি প্লাস করলো আসিফ, যে এই বিনয়টুকু দিয়ে উতরে গেলেন। কিন্তু আমার মনে হয় যে মননশীল যে আসিফ যাকে আমরা জানি, সেই আসিফকে সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আরেকটু স্বচ্ছভাবে তুলে ধরার একটা প্রয়াস আমি নিব। আসিফ, এই শব্দগুলো আপনার ভেতরে কিরকম ছায়া ফেলে? আমি অন্যের থেকে ডিফারেন্ট তিনটি কারণে। প্রথমত আমি একটু রাগী এবং বদরাগী। এটার আরেকটা কারণ হচ্ছে আমার সততা, এবং আমি কখনো মানুষের কথা শুনে চলি না, বা আমি নিজে যেটা বুঝি সেখানে যখন লস হয়ে যায় আমার কোনো সমস্যা নেই। মানে রেজু ভঙ্গিমা, তাই না? এখন বদ মেজাজ না থাকলে আবার আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন না আপনার চাহিদাগুলোকে, তাই না? এখন যেহেতু আপনি সৎ আছেন, মেজাজটা থাকাটা স্বাভাবিক। মানে যুক্তি আছে তাহলে তিনটার পিছনে। তার জন্যই। খুব সুন্দর। আচ্ছা, মোস্ট রোমান্টিক মোমেন্ট? কুমিল্লায় আমাদের একটা জায়গা আছে ধর্মসাগর বলে, মানে এটা আসলে খুব রেয়ার একটা ধর্ম দিঘি। আপনি তো চেনেন ডেফিনেটলি, যেহেতু আপনি কুমিল্লার আংশিক কুমিল্লার মেয়ে আপনি। সিলেট পাশাপাশি। হ্যাঁ, আপনি কুমিল্লা জানো। তো এখন কুমিল্লা ধর্মসাগর আপনার রাতের বেলা আমরা একটা রাজহংস নামে একটা নৌকা আছে, আমরা রাতের বেলা 11টা 12টায় বন্ধু বান্ধব মিলে বেরোয় যেতাম। বেরোয় আমরা সারা রাত ওই নৌকাটায় ঘুরতাম এবং আপনার মাছ ধরতাম। মাছ ধরে আবার গোসল করতাম পুকুরে। এবং রাত্রেবেলা একটা ঠান্ডা একটা বাতাস থাকতো, যেখান থেকে আপনার চারিদিক থেকে একটা হাসনাইনার গন্ধ আসতো, মানে উপরে থেকে চাঁদ। ও যদিও অত রোমান্টিক আমি না, কিন্তু ওই পরিবেশটা অ্যাবজর্ব করার চেষ্টা করেছে, ওটুক রোমান্টিকতায় আছে। চমৎকার একটা পরিবেশ, খুবই সুন্দর। এবং এর সাথে আমি আরেকটা প্লাস করি, সেটা হচ্ছে যে আমি জেনেছিলাম বা পত্রিকায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি খুব খুব বন্ধু বৎসল একজন মানুষ, মানে সুযোগ পেলেই কুমিল্লায় দূর। আমার সর্বাংশে বন্ধু বান্ধব বেসিক্যালি। এদের ইন্সপিরেশন আমার অনেক কিছু নিয়ে আসছে লাইফে। গসিপ কি আপনাকে বোদার করে? না, আমার গত 10 বছরের ক্যারিয়ারে গসিপ শুনেছি, হয়েছেও কিছু, কিন্তু ঝামেলা নেই। খুব সুন্দর, মানে কথাবার্তার ব্যাপারগুলোই আসলে খুব এমন না যে এমন কিছু করি, এমন না যে কোনো গসিপ ছিল না, বা আমি নিজে কিছু করি নাই। আমি করেছি, গসিপও ছিল, কিন্তু ওইভাবে ফ্লোরিশ হয় না আর কি, ব্যাপারটা বেঁচে গেছি। আচ্ছা, হোয়াট অ্যাট্রাক্টস ইউ টু এ ওম্যান? সবচেয়ে বেশি ভালো লাগে যখন কোনো মেয়েরা মিথ্যা কথা বলে না এবং বলা পছন্দ করে না। এই জিনিসটা আমার ভালো লাগে, যেটা আমার ওয়াইফের আছে। ইনফ্যাক্ট এই পর্যন্ত করা সবচেয়ে পছন্দের কাজ? ইনফ্যাক্ট আমার পছন্দের কাজ, আমার যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি, সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে, এখন আমরা একসাথে 5 ভাই বোন, 7 ভাই বোন, আমার মা, আমার ভাইয়ের বউরা, আমার বউ, আমার দুলাভাইরা বা আমার ভাগ্না ভাগ্নি যারা আছে, আমরা 27 জন ফ্যামিলি মেম্বার। আমরা কিন্তু একটা 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 গুচ্ছের উপর আছি সবাই, একটা বোটার মধ্যে আমরা সবাই ফুটে আছি। এবং আমার ভাল লাগে যে এই সাংগঠনিক ব্যাপারটা, যেটা ফ্যামিলির সাথে, এটার সাথে আমার বউয়ের একটা সম্পৃক্ততা আছে এবং আমার একটা সম্পৃক্ততা আছে। বেসিক্যালি আমি মিউজিক থেকে দূরে যাওয়ার একটা মূল কারণ কিন্তু আমার পারিবারিক সময়টা দেয়া আর কি, পরিবারকে সময়টা দেয়া। এই সময় খুব বিরল। আচ্ছা, আর অপছন্দের কাজ? কিছু লোক দেখবেন যে গন্ডগোল হলে বা একটা কথায় যদি তর্ক বাঁধে বা কোথাও কোনো বিপত্তি দেখা দেয়, বলে বাদ দাও, পরে দেখা যাবে। যেটা আমাদের অডিও ইন্ডাস্ট্রি বা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে, বাদ দাও পরে। আমার মনে হচ্ছে বাদ দাও পরে কেন, এটা এখনই শেষ করতে হবে, তাহলে এটার বৃক্ষটা ছড়াবে না, এটার কোনো ঝামেলা নতুন ভাবে তৈরি হবে না। আমি এই জিনিসগুলো পছন্দ করি না, যে এখন না পরে হবে, মানে এটা পরে গেলেই তো আর 2 নম্বরের লাইন চলে আসে সিস্টেমে। আচ্ছা, 4 AM ফ্রেন্ডস, মানে যখন তখন কল করা যায় এরকম নিশ্চয়ই বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার্স আছেন? যখন তখন করার মধ্যে আমার বউ 1 নম্বর। আমার বন্ধু আছে মুকিত, আমার বন্ধু আছে মনু, এবং আমার ছোট ভাই আছে, যে আমার সাথে থাকে সবসময়, মইনুল।
এটা হচ্ছে আপনার আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আর কি। খুব সুন্দর। আচ্ছা, সহ্য করতে পারি না এরকম কিছু? হয়তো একটা কথা 5 বার বলা, হুম, যে জিনিসটা আমি বুঝি, হুম, বাট উনি বুঝতেছেন না যে আমি বুঝতে পারতেছি ব্যাপারটা। উনি বুঝছেন না যে আমি ব্যাপারটা বুঝে গেছি, কিন্তু ওই ডিটেইল কথা বলো পেঁচানো, এটা খুবই পেইনফুল মনে হয়। আচ্ছা, যদি সম্ভব মানে হয়। যেহেতু আপনার ব্রেনের উপর আছে যে উনি মনে হয় বুঝতে চাই, আমি বুঝতে পারছি না, এটা কিন্তু খুব অপমানজনক কিন্তু। কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, তা যদি সম্ভব হয় তাহলে বদলাতে চাই নিজের কোন দিকটা? মেজাজটা কমাতে চাই। গানের বাইরে যে কাজে আমি পারদর্শী। বাবা হিসেবে খুব ভালো, হাজবেন্ড হিসেবে একটু বাজে, ছেলে হিসেবে খুব ভালো, ভাই হিসেবে খুব ভালো, ছোট ভাই হিসেবে খুব ভালো, বড় ভাই হিসেবে খুব ভালো, আচ্ছা, চাচা হিসেবে ভালো, হাজবেন্ড। মামা হিসেবে ভালো। ও আচ্ছা, তা হাজবেন্ড হিসেবে একটু বাজে, সেটা কি মানে বউয়ের প্রশ্রয়ের কারণেই? না না না, এটা হচ্ছে আমি, এটা আছে না জন্ম থেকে জ্বলছি এরকম আর কি। কর্মফলে বিশ্বাসী করেন? হ্যাঁ, ডেফিনেটলি। এই মুহূর্তে আমার ফিজা ধ্রুপদী গানী দর্শকদের সামনে আমি খুব কংক্রিট ভাবে আমি শুনতে চাইবো আসিফের কাছে যে গান থেকে দূরে, এটা কিন্তু খুব বেদনাদায়ক একটি ব্যাপার জি, আপনার ভক্তদের জন্য, আমাদের আমার জন্য। জন্য নিজে আমিও খুব। আচ্ছা, তো সেটা খুব ছোট করে বলা কি সম্ভব? দেখেন, যারা দেশকে গত 40 বছর সার্ভিস দিয়েছে বা দেশকে একটা পর্যায়ে নিয়ে এসছে, শিল্পী বলেন, খেলোয়াড় বলেন, যেখানে বলেন, এদের কিন্তু দেশে কিন্তু একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে তারা। গত 35 বছর যে আমাদের সিঙ্গারদের যে অসুবিধা হয়েছে এবং তাদের যে মৃত্যু মুখে পতিত হয়েছে, এবং তাদের রয়্যালিটি নিয়ে যদি আমরা, যুদ্ধের পর পরে কিন্তু বেতার টিভিতে রয়্যালিটি বন্ধ হয়ে গেছে, তো বন্ধ মানে স্বাধীনতার পর পর। হুম, তো এই রয়্যালিটি নিয়ে আমরা ফাইট করতে পারতাম। আজকে যদি মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব তার গানের যে রাইটটা ছিল ওটা 40 বছর পেতেন, বা বিভিন্ন রিয়েলিটি শোতে হুম, ওনার গানগুলো গাওয়া হয়, যেমন হুম, পিস ঢালাই পত্র ভালো। হুম, এখন এই ধরনের গানগুলো যদি উনি 40 বছর রয়্যালিটি পেতেন তাহলে কিন্তু তার চিকিৎসার সমস্যা হতো না। এখন আমাদের আগের প্রজন্ম যারা আছেন তারা করলেন কি, সংগঠন করে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে একটা কোম্পানি মুখোমুখি করে দিলেন। তো তরুণ প্রজন্মকে ঠেকিয়ে দেওয়ার বা তরুণ প্রজন্মকে আটকানোর একটা প্রবণতা বাংলায় সবসময় ছিল, আছে, এবং এটা আর থাকবে না। সেটা ভ্যানিশ করার লক্ষ্যে আমরা তরুণ সংগঠন দ্য রিপাবলিক অফ ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ RYMB আমরা প্রতিষ্ঠা করেছি। এবং আমি গান গাইতে পারি না বা আমি গান হুম, ছেড়ে দিই না, কিন্তু আমি অবসরে আছি, হুম, রিটায়ারমেন্টে। হুম, হুম, কিছু সিস্টেম লস আমাদের কভার করে আসতে হবে। হুম, হুম। আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু অসংলগ্নতা আছে, এবং আমি মনে করি আন্দোলন এবং এনজয় করা একসাথে চলে না। তা আমি একটা আন্দোলনে আছি যেখানে গান গাওয়াটা উচিত না, এটা উচিত না, তাহলে আন্দোলনের পেটে ছুরিকাঘাত করা হবে। আচ্ছা, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটা ব্রেকে যাব, কিন্তু ব্রেকের পরে এই প্রসঙ্গটা নিয়ে আমরা আরেকটু এগোবো। আচ্ছা জি। সুপ্রিয় দর্শক, আসিফের ফিজ্জাব ধ্রুপদী কাহিনী এখনো অনেক বাকি। প্লিজ স্টে টিউন উইথ আস। ধ্রুপদী কাহিনী, ধ্রুপদী কাহিনী।